এসআইআর এর হিয়ারিং নিয়ে বড় আপডেট আজকের। তো জানুন সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দিল নির্বাচন কমিশনকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়ে, এবং নির্বাচন কমিশনকেও আরও কি নির্দেশ দিল এসআইআর এর হিয়ারিং নিয়ে, তা এই ভিডিওতে আমি আলোচনা করব। এসআইআর এ মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর এর হিয়ারিংয়ে বহু মানুষ ডাক পাচ্ছেন, কারো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্য অসঙ্গতি, আবার কারো সমস্যা ম্যাপিংয়ে। এর মাঝে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এসআইআর নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তই এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তো দেখুন, এসআইআর এর হিয়ারিংয়ে বহু মানুষ ডাক পাচ্ছেন এবং কারো কারো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল, এবং তারা যখন মাধ্যমিকে অ্যাডমিট কার্ডকে অ্যাজ আ ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে শো করতেছিল, তার মাঝেই নির্বাচন কমিশন তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে তারা আর দেখবে না, বা নথি হিসেবে সেটিকে গ্রহণযোগ্য করা হবে না। এর মাঝেই আজ সোমবারেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো যে এসআইআর এর হিয়ারিংয়ে যদি আসে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কারণ নাম থেকে, তো তারা তাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডকেও নথি হিসেবে তারা দেখাতে পারে। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে আরও কি নির্দেশ দিল, তো সেটি এখন জানাবো। এই যে দেখুন, 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পঞ্চায়েত, ব্লক, ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানি নির্দেশ। তো দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম থাকবে তো তাদের তালিকা প্রকাশ করতে হবে, এমন নির্দেশ দিল নির্বাচন কমিশনকে। এবং পঞ্চায়েত, ব্লক, ওয়ার্ড অফিসে তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানির নির্দেশ। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তুমুল বিতর্ক চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো আদতে যে ভোটারের নামের বানান ভুল, বয়স সংক্রান্ত কোনো অসামঞ্জস্য কিংবা পারিবারিক তথ্যের আমিল, যেমন বাবার নাম, বয়স, বানান ইত্যাদি অসঙ্গতি ধরা পড়েছে, তাদের এই তালিকা ফেলার কথা। কিন্তু তারা কোন ভোটার সেই তালিকা প্রকাশ করতেই প্রথম থেকে দাবি তুলে এসেছে তৃণমূল, যদিও তা করেনি নির্বাচন কমিশন। এবার এলো সুপ্রিম নির্দেশ, সুপ্রিম কোর্ট নির্দেশ এলো। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দিবাকর দত্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিলেন। এই রায়কে তৃণমূল নৈতিক জয় হিসাবে দেখেছেন। সে সঙ্গে আদালতের নির্দেশ, কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় নিশ্চিত করতে হবে জিটিপিকে। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশনকে আজকে। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।